নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পনিরের দারুণ সুস্বাদু একটি রেসিপি। পনিরের অনেকভাবে অনেক রেসিপি খেয়েছেন, তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। আর একবার রান্না করলে বারবার বানাতে হবে, এতটা ভালো হয়। শুধু ভাত না, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি 300 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে আমি এইভাবে কেটে নিলাম ট্রায়াঙ্গেল করে, তবে আপনারা আপনাদের মনের মতন শেপে কেটে নিতে পারেন। আর এই পনিরগুলো ভীষণই ভালো, কাটা দেখে বুঝতেই পেরেছেন খুব সফট হয় আর খেতেও ভীষণ সুস্বাদু। তো দেখুন আমি পনিরটাকে এইভাবে কেটে নিলাম। তো আপনারা চাইলে এর থেকে একটু পাতলা করে ছোট করেও কেটে নিতে পারেন। এদিকে একটা মশলা বানাবো, তার জন্য একটা জার নিয়েছি। জারের মধ্যে নিয়েছি কাজু বাদাম। এখানে দেখুন আমি 10-12টা কাজু বাদাম 10 মিনিট আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এতে কাজু বাদামটা একদম মিহি করে পেস্ট করা হয়। আর এই রেসিপির জন্য এই মশলাটা কিন্তু একদম স্মুথভাবে পেস্ট করতে হবে। এই কাজু বাদামের সঙ্গে দিয়েছি 2 চামচ সাদা তিল। তবে সাদা তিলের পরিবর্তে এখানে আপনারা চারমগজ নিতে পারেন, না হলে পোস্তও নিতে পারেন। তবে এইভাবে একবার সাদা তিল দিয়ে রান্না করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। প্রথমে দেখুন আমি শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি, যেহেতু অল্প মশলা সেই কারণে। তারপরে দিয়েছি এখানে 2 চামচ গুঁড়ো দুধ। এখানে যে 10 টাকা দামের একটা প্যাকেট হয় মিল্ক পাউডার, সেই গুঁড়ো দুধ নিলেও হবে 1 প্যাকেট। আমি 2 চামচ দিয়েছি ভর্তি করে। তারপরে একটু জল দিয়ে একদম মিহি করে দেখুন বেটে নিয়েছি এইভাবে। এদিকে দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 2 চামচ সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করেছি, তবে সর্ষের তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে অল্প করে দিতে হবে একটু লবণ। লবণটাকে দিয়ে খুব ভালো করে সব জায়গায় মিশিয়ে নিতে হবে এইভাবে। তারপরে এখানে সেই পনিরগুলোকে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখে পনিরটাকে এখন ভেজে নিতে হবে। আমরা যেখানে থাকি সেখানে কিন্তু এই পনিরটা খুব ভালো পাওয়া যায়, আর ভীষণই ভালো হয় খেতে, আর খুব নরম হয় পনিরগুলো। তো দেখুন এক সাইড ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে সব সাইডে কিন্তু ভালো করে একটু লাল করে ভেজে নিতে হবে। এই রেসিপির জন্য এইভাবে এই পনিরটাকে ভেজে নিতে হবে। সামনেই পুজো আসছে, পুজোতে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন নিরামিষ দিনে, খুব ভালো লাগবে খেতে। তো দেখুন পনির এখানে ভাজা হয়ে গিয়েছে। এখন এই পনিরগুলোকে তুলে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে তেলটা ঝরিয়ে ঝরিয়ে একবারে তুলে নিলে তাহলে কিন্তু তেল উঠে আসবে, সেই কারণে এইভাবে আমি আস্তে আস্তে অল্প অল্প করে তুলে নিচ্ছি পনিরগুলোকে। তো দেখুন সব পনিরগুলো তুলে নিয়েছি। আর এই তেলের মধ্যেই দিয়েছি আমি 1/2 চামচের একটু কম জিরের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখবেন। আর তারপরে এখানে দিতে হবে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা খুব সুন্দর হবে, ঝাল হবে না। আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা এই রেসিপিতে কিন্তু আমি হলুদের ব্যবহার করব না, তবে আপনারা যদি হলুদ দিতে চান তাহলে এই সময় সামান্য একটু হলুদ এখানে দিয়ে দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিয়েছি সেই বেটে রাখা মশলাটা। জার ধুয়ে অল্প করে এখানে একটু জলও দিয়ে দেবো, কারণ জারের গায়ে মশলা লেগে আছে সেই কারণে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব বেশি উপকরণ লাগে না, দেখতে থাকুন ভালো লাগবে। আর একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন কমেন্টসে কেমন লেগেছে। অসাধারণ লাগে খেতে। তো দেখুন প্রায় 3-4 মিনিট আমি এইভাবে লো ফ্লেমে মশলাটাকে নাড়াচাড়া করতে করতে কষিয়ে নিয়েছি। আর এই মশলাটা কিন্তু
হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে কষাবেন না, না হলে নিচে লেগে যাবে। যেহেতু কাজু বাদাম দিয়েছি সেই কারণে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন দিয়েছি এখানে পরিমাণ মতন ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। এখানে দিয়েছি পরিমাণ মতন লবণ। এখন খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, যদি রেসিপিটা দেখে একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন, আমি ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিয়েছিলাম লো ফ্লেমে। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদটা ততই ভালো হবে। আর আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন মশলা থেকে কিন্তু পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা কিন্তু একদম দানা দানা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে জল। এখানে আমি এই বাটির 1.5 বাটি হালকা গরম জল দিয়েছি। গরম জল দিলে রান্নার স্বাদটা বেড়ে যায় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব বেশি ঝোল হবে না এই রেসিপিতে, সেই বুঝে জলটা দেবেন এখানে। তো দেখুন, এখানে গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব আর লো ফ্লেমে এইভাবেই 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট বন্ধুরা এখানে হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে সেই ভেজে রাখা পনিরগুলো। পনিরটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ঝোলের সঙ্গে, এইভাবে যাতে ঝোলের মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে পনিরের মধ্যে ঢুকতে পারে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়েছি এখানে কাঁচা লঙ্কা দুটো, সুন্দর একটা ফ্লেভার হবে সেই কারণে। আর দিয়েছি এখানে 1 চামচ কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে হালকা ড্রাই রোস্ট করে তারপরে হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে দিলে ফ্লেভারটা খুব সুন্দর হবে। তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপরে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট লো টু হাই ফ্লেমে রান্না করব। 6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রান্না কিন্তু এখানে হয়ে গিয়েছে বন্ধুরা। এইভাবেই রান্নাটা করতে হবে। আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়, বলে বোঝানো যাবে না। আপনারা যখন বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন এতটা ভালো হয় খেতে। আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন বানাতে খুব বেশি মশলাও লাগে না, খুব বেশি সময়ও লাগে না। তো একবার হলেও বানিয়ে দেখবেন এইভাবে। তো এখানে আমি সামান্য একটু বাটার দিয়েছি, আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন। তারপরে গ্যাস বন্ধ করে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসেছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।